নিজের ইনকামের টাকায় নিজের জন্য কিছু কিনতে পারাটা অনেক বেশি আনন্দের। নিজে ইনকাম করে নিজের ছোট ছোট ইচ্ছাগুলো যখন পূরণ করতে পারি, এর মতো তৃপ্তি আমি আর অন্য কিছুতে পাই না। আলহামদুলিল্লাহ। আমি ছোটবেলা থেকেই টুকটাক আর্ন করতাম টিউশন পড়িয়ে। আমার তো খুব ভালো লাগতো। কারো কাছ থেকে কিছু চেয়ে কিছু নিতে আমার একদমই পছন্দ ছিল না, হোক সেটা বাবা মা বা স্বামী। বড় বড় ব্যাপারগুলা তারা তো অবশ্যই দেয়, সব কিছুতেই সাপোর্ট করে তারা। বাট আমি চেষ্টা করতাম ছোট ছোট ব্যাপারগুলি আমার নিজের ইচ্ছাগুলো যেন নিজের টাকায় করতে পারি, ওদেরকে যেন বেশি একটা প্রেশার দিতে না হয়। আমার তেমন একটা ভালোও লাগতো না। তো অনেক দিন থেকে টাকা জমাচ্ছি কিছু একটা কেনার জন্য, বা গোল্ডই কেনার একটা ইচ্ছা ছিল। পরে অনেক কিছু চিন্তা করে ডিসিশন নিলাম যে একটা ফোন সবার আগে আমার খুবই দরকার। আর এখন যেহেতু ভিডিও করি আপনাদের জন্য, ভালো ভালো ভিডিও মেক করাই হচ্ছে আমার মেইন উদ্দেশ্য। আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দিতে পারলে আমি খুশি। সেজন্য সবকিছু চিন্তা বাদ দিয়ে সবার আগে ফোন কিনতে চলে আসলাম। তো আজকে আমরা সবাই মিলে বসুন্ধরাতে চলে আসছি, আর সেই দিন ছিল ফ্রাইডে। আর ফ্রাইডেতে তো সবকিছু এমনি অনেক ভিড় থাকে, তো সেই দিনও অনেক ছিল। আর আমরা আসার সময় রিক্সা করে আসছি, আপনারা তো সবাই দেখলেন। আর রিক্সা করে আসতে আমাদের তো খুবই বেশি ভালো লাগে, আর রিক্সা জার্নিটা আমার খুব বেশি পছন্দের। সেজন্য বাইক রেখে আমরা সবাই মিলে রিক্সায় করে চলে আসলাম। আর আজকে এসেছি আমি, আমার ননদ, ননদের হাজবেন্ড আর দেবর, আর আমার জামাই তো আমার সাথে থাকবেই। আগে মোবাইল মার্কেটের প্লেসটা লেভেল 5-এ ছিল, আর এখন আন্ডারগ্রাউন্ডে চলে আসছে। আন্ডারগ্রাউন্ডে মোস্তফা মার্ট ছিল, এটা উঠে গিয়েছে। এখন পুরোটা জুড়ে মোবাইল মার্কেট করেছে, আর এত সুন্দর লাগছে দেখতে। পুরোটা লাইটিং আর নতুন ডিজাইনে সবকিছু করেছে, খুব বেশি ভালো লাগছে। আর লেভেল 5-এ কম্পিউটার, ল্যাপটপ এইসবের দোকান হয়েছে সবটা জুড়ে। তারপর এই তো আমরা নিচে চলে আসলাম। আমরা সবটুকু ঘুরে ঘুরে দেখছিলাম কোন ফোনটা নেওয়া যায়। অনেক ধরনের ফোন দেখা হয়েছে, দেখে দেখে ইউজ করা হয়েছে, মানে সেকেন্ড হ্যান্ডগুলা দেখে দেখে ইউজ করলাম। তারপর ফাইনালি ডিসাইড করে বাসা থেকে যেটা আসছিলাম ডিসাইড করেছিলাম সেটাই নেওয়া হলো। আর আমি আজকে নিয়েছি গুগল পিক্সেল 7 প্রো। আর আমি হেজেল কালারটা চুজ করেছি, এটা আমার খুব বেশি ভালো লেগেছে। এটা 3টা কালার ছিল, একটা ছিল ব্ল্যাক, একটা ছিল হোয়াইট, আর একটা ছিল হেজেল। তো হেজেলটা আমার একটু আনকমন লেগেছে, তাই এটাই নিয়েছি। তারপর এটা আনবক্সিং করার পালা এবার। এটার সময় তো সবাই অনেক বেশি এক্সাইটেড থাকে। তো ওনারা বলতেছে, আমাকে একটু দেখিয়ে দিচ্ছিল, আমি একটু নার্ভাস ফিল করছিলাম আসলে কিভাবে খুলবো। তারপর দেখিয়ে দিল, দেখিয়ে এই যে আমার সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। আমি তো খুবই বেশি খুশি ছিলাম, অনেক এক্সাইটেড ছিলাম। তারপর ভাইয়া দেখিয়ে দিচ্ছিল কিভাবে এটা খুলতে হবে। তারপর আমি এভাবে ধরেছিলাম, তো ভাইয়ারা বলতেছে দেখো এক্সাইটমেন্টের ঠেলায় এটা ফেলে দিবে না। এইভাবে অনেকেই করেছে, অনেকের হাত থেকে এভাবে পড়ে গিয়েছে। একবার পড়ে গেলেই শেষ, অনেকগুলো জরিমানা লাগতে হবে। তারপর এটা দেখছিলাম ফোনটা খুলে খুলে, তারপর সাইন করে দিচ্ছিলাম। ফোন তো নিয়ে নিয়েছি। আর এটা কত নিয়েছে সেটা আর বললাম না, আপনারা তো অনেকেই জানেন, এবং গুগলে সার্চ করলে অবশ্যই পেয়ে যাবেন। আর টাকাগুলি দিয়ে দিচ্ছে। আমার তো খুব বেশি মায়া লাগছে, আমার কষ্টের এতগুলো টাকা জমিয়েছিলাম অনেক কষ্ট করে। যাই হোক, ভালো কিছু একটা কিনেছি, এটাই অনেক বেশি তৃপ্তি পাচ্ছি। আর এখনকার ফোনগুলা মানে আইফোনের মতো হয়ে যাচ্ছে, সাথে কিছুই দেয় না। ইয়ারফোন, তারপর অ্যাডাপ্টার, মানে আলাদা আলাদা সবকিছু কিনতে হয়। তো এটারও আলাদা অ্যাডাপ্টার কিনতে হয়েছে, বেশ ভালোই দাম পড়েছে এটার। তো মানে কোনো কিছুই দেয় না তারা, সবকিছুই আলাদা করে কিনতে হয়। এজন্য এটার চার্জও পড়ে অনেক বেশি। একটা ফোনের পিছনে এক্সট্রা আরো বেশি খরচ পড়ে যায়। আগে কত কিছুই ফোনের সঙ্গে দিত বা গিফট করতো, এখন কিচ্ছু দেয় না, সবকিছু আলাদা আলাদা করে কিনতে হয়। আর এদিকে আমার ননদ একটা পাওয়ার ব্যাংক কিনবে, সেজন্য সে দেখছিল তার কোনটা ভালো লাগে, তার ফোনের জন্য কোনটা ভালো হবে সেটা সে দেখে একটা নিয়ে নিল। সে 15 প্রো ম্যাক্স ইউজ করে আইফোনেরটা। তো আইফোনে তো একটু চার্জের সমস্যা থাকে, আপনারা সবাই জানেন। সেই জন্য সে বিরক্ত হয়ে একটা পাওয়ার ব্যাংক নিয়ে নিল অবশেষে। তারপর আমি চলে গেলাম একটা গ্লাস প্রোটেক্টর নেওয়ার জন্য, লাগানোর জন্য। এটা তো সবার ফোনের সেফটির জন্য সবার ফার্স্টেই দরকার। আর এইটা হচ্ছে কার্ভ ডিসপ্লে, এটা লাগাতে একটু বেশ ভালোই টাইম লাগে। আর একটা আমি ব্যাক পার্ট নিলাম ট্রান্সপারেন্ট। আর এই ট্রান্সপারেন্ট নিলাম কারণ ফোন এর কালারটা যেন ভালো করে বোঝা যায়। ট্রান্সপারেন্ট ব্যাক পার্টগুলি খুব ভালো হয়, ফোনের কালারটা যেন ভালো করে সুন্দর করে বোঝা যায়, সেই জন্য এটা নিলাম, অন্যগুলো আর নিলাম না। আর এই তো আমরা এই সব কিছু নিয়ে আমার ফোনের সব যাবতীয় কাজগুলি ভালো করে কমপ্লিট করে আমরা চলে গেলাম উপরের দিকে ঘুরে ঘুরে দেখছিলাম কি কি নেওয়া যায়। তারপরে একটা ক্রোকারিজের দোকানে চলে আসলাম, এখানে অনেক কিছু দেখছি এবং অনেক কিছু দেখে এই দোকানগুলোতে আসলে আমার এত বেশি ভালো লাগে। ছোট ছোট কিউট কিউট সব ধরনের জিনিসপত্র পাওয়া যায়, আর সংসার ঘর সাজানোর জন্য তো খুব বেশি পারফেক্ট। এখানে আসলে মন চায় আমার সব কিছু কিনে নিয়ে চলে যাই। তারপরে উপরে গেলাম, উপরে গিয়ে নতুন একটা ভাইরাল প্লেস
হয়েছে, এই যে এইটা। এখানে এসে দেখি সবাই ছবি টবি তুলে ভাইরাল হয়ে যাচ্ছে। তো আমিও আসলাম এখানে, এসে একটু কিছু ছবি টবি তুললাম, তারপরে চলে গেলাম ভোগে। ভোগে এখানে নতুন একটা শপ হয়েছে, এটা এত সুন্দর করে সাজিয়েছে, মানে মাথা খারাপ হয়ে যাবে যে আসবে এটা এটা দেখতে। তারপর এখানে এসে আমরা অনেকক্ষণ ড্রেস দেখছিলাম কোনটা পছন্দ হয়। তারপর আমার ননদ অনেকগুলো ড্রেস দেখার পরে তার একটা পছন্দ হয়েছে এবং সে ট্রায়াল দিয়ে সে একটা নিয়ে নিল। আমি দেখলাম অনেকগুলো, আমার ফিটনেস হয়নি, আমি নিয়েও নাই। তারপর আমরা হালকা পাতলা কিছু খেয়ে সেটার ফুটেজ নেওয়া হয়নি, তারপর আমরা চলে গেলাম বাসার উদ্দেশ্যে। আর রাতের বেলা রিক্সা রাইডে সবাই মিলে ঘুরতে তো খুব ভালো লাগে। আজকের ব্লগটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।